হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো, কি করছো? আজকে তোমাদের মাঝে ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম। প্লিজ পুরো ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। সকাল সকাল স্নান সেরে নিয়েছি, গোপালদের ভোগ দিলাম, দিয়ে পুজো সেরে নিলাম। আর এইদিকে দেখো, মেয়েকে প্রজেক্টের কাজ করতে বললাম, তো না করে এখানে ওর কাগজ নিয়ে বসে গেছে কার্ড বানাতে। বিভিন্ন রকমের কাগজ কেটে সব আঠা দিয়ে ওর প্রতিদিনকার একই রকম কাজ। আর হঠাৎ করে কাল রাত্রিরে দেখলাম মেয়ে জ্বর এসছে। তো যাক, এখন হালকা জ্বরটা নেমেছে, তো এই দুষ্টুমি করছে মেয়ে। আর এই দেখো গাছেতে কত ছোট ছোট কুড়ি এসছে দেখো ফুলের। আর ফুল আজকে একটা ফুটেছিল, কয়েকগুলো আবার এসেছে। আর আমার এই আগের অ্যালোভেরা গাছটা না নষ্ট হয়ে গেছে, আবার আমি নিচ থেকে নিয়ে এসে গাছটা আজকে লাগালাম। আর এখন তো প্রতিদিনই প্রায় মুষলধারে বৃষ্টি হচ্ছে, রাতেও বৃষ্টি হয়েছে প্রচুর। আবার দেখো একটু মেঘলা হয়ে গেছে, আবার বৃষ্টি নামবে। আর হাজব্যান্ড নিয়ে এসেছে বাজার থেকে মাছ, দেখি কি মাছ নিয়ে এসেছে। তো তুমি এই যে দেখো কাতলা নিয়ে এসছে, তো ভালো করে ধুয়ে নিচ্ছি। কাতলার এখানে দাগা, পেটি, লেজ আছে, আর এইদিকে মুড়োও নিয়ে এসছে, মাথাও নিয়ে এসেছে। আর মাথাগুলো দেখো, বৃষ্টি যেহেতু এসে গেছিলো, বাজারে যখন গেছিলো প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো তাড়াতাড়ি করে আসতে গিয়ে দেখো মাথাগুলো আরেকটু ছোটো ছোটো করে আনলে ভালো হতো। দেখো কত চওড়া চওড়া মাথাগুলো পিসগুলো রয়ে গেছে, জানি না কীভাবে রান্না করব। তো এইভাবেই নিয়ে চলে এসছে, ভালো করে ধুয়ে রাখলাম। সাথে নিয়ে এসছে মাছের ডিম, কাতলা মাছেরই ডিম। তো দেখা যায় কী দিয়ে কী রান্না করি, তোমরা কি রান্না করলে জানিও। আর এখানে আমি ঝিঙে বের করেছি ফ্রিজ থেকে, কারণ মেয়ের না শরীরটা ঠিক নেই, জ্বর এসেছিলো রাতে, তো ভাবলাম একটু ঝোল ভাত করে দেব। তো এই ঝিঙেটা দেখো এইভাবে ভালো করে আমি পিলার দিয়ে ছুলে নিচ্ছি। আমার না এইভাবে ছোট ছোট করে ঝিঙে না কেটে পুরো গোটা ঝিঙে ছুলে নিতে খুব ভালো লাগে। দেখো আমি সেই মতো করে ভালো করে ছুলে নিচ্ছি। আর একটু ঝিঙে নিয়েছি, পেঁপে নিয়েছি, অল্প করে একটু তরকারিটা করব। আর বটির থেকে না আমার পিলারে বেশ তাড়াতাড়ি হয়ে যায়, ঝটপট হয়ে যায়। আর যেহেতু বটি খুব কম ইউজ করি, আর খুব একটা ধারও নেই, তো সেই জন্য পিলার দিয়ে তাড়াতাড়ি হয়ে যায়। দেখো কত ফাস্ট হচ্ছে। তোমরা চাইলে কিন্তু এইভাবেও ছিলে নিতে পারো, আলু যে কোনো খসা কিন্তু ছাড়ানো যায়। এই দেখো এখানে ঝিঙে, পেঁপে আর আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, মাছ দিয়ে একটু ঝোল করব কাঁচা লঙ্কা দিয়ে। আর মাছের ডিম নিয়েছি, মাছের ডিমের বড়া করব। দেখো এখানে মাছের ঝোলের জন্য একটু টমেটো দেব, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর অল্প করে আদা রসুন নিয়েছি। মাছের ডিমের যে বড়াটা বানাবো তাতেও একটু আদা রসুন দেবো, কারণ মাছের ডিমে তাহলে আষ্টে গন্ধটা আর আসবে না। আর যেহেতু কাতলা মাছ, একটু না আদা রসুন না দিলে ভাল লাগবে না, তাই জন্য একদম অল্প পরিমাণে নিয়েছি, সেটাই দুটোতেই ভালো করে একটু একটু করে দিয়ে নেব। তো এখানে ভালো করে ধুয়ে এবার রান্নাটা বসিয়ে দেবো, সেটাই তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। তোমরা কে কী রান্না করছো জানিও। আর এই দেখো মাছটা আমি ওখানে কড়াই ভাজতে দিয়েছি, সেই ফাঁকে নিয়েছি দেখো মাছের ডিম, আদা রসুন, একটা কাঁচা লঙ্কা, অনেকটা একটা বড় একটু সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর একটু বেসন দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে হাতের সাহায্যে। কাঁচা লঙ্কা গুঁড়োও দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি, তবে কিন্তু ভালো লাগবে, একটু ঝাল ঝাল মতো হবে। এইভাবে একবার ডিমের বড়া করে খেয়ে দেখো, দেখবে মুখে লেগে থাকবে। তো যাই হোক, আমি এই যে দেখো ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এভাবে ভালো করে চটকে মাখতে হবে, দিয়ে ছোট ছোট করে বড়া করে এইভাবে ভেজে নিচ্ছি। গরম ভাতের সাথে না, গরম ভাত কেন, এমনিতেও তুমি ঘুরে মানে চারিদিকে ঘুরতে ঘুরতে তোমার খাওয়া হয়ে যাবে, আর তুলে রাখতে হবে না। তো যা কেন ছোটো ছোটো করে ভালো করে ভেজে নিয়েছি। আর যেহেতু মেয়ের শরীরটা ঠিক ছিল না, তো ওকে দিলাম, ওর বেশ ভালোই লাগলো। তো এইভাবে আর দুপুরেরটা কেটে গেল আর কি। ডিমের বড়া করলাম আর এই যে ঝোল ভাত করলাম। আর মুষলধারে তো বৃষ্টি নামলো প্রচুর পরিমাণে। আর এখানে হচ্ছে যে মাছের ঝোলটা বানাচ্ছি, সেটা গোটা জিরে, পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। ভালো করে আগে একটু কষে নিচ্ছি, তারপরে এই একটু টমেটো দিচ্ছি। পুরো টমেটো দিইনি, অর্ধেকটা দিয়েছিলাম। আর আদা রসুন ডিমের বড়াতেও যেটা দিলাম সেটাই আর কি, ওতে একটু দিয়ে নিয়েছি। তোমাদেরকে লাস্ট দেখাচ্ছি যে ডিমের বড়া আমার ভাজা হয়ে গেছে, একদম মচমচে করে ভেজে নিয়েছি। আর মাছের ঝোল হয়ে এসছে, মাছগুলোও দিয়ে নিয়েছি, যে আর একটু পরে নামিয়ে নেবো, একটু পাতলা পাতলাই রেখেছি। আর সাথে গন্ধরাজ লেবু আর ভাত। আজকে এই ছিলই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই।
এই যে মেয়েকে পড়তে বসতে বলেছি, না পড়ে এখানে ফোন নিয়ে বসে আছে, ওর খেলার ফোন। প্রজেক্টে সব লিখতে বলেছিলাম, এই যে ছিঁড়ে করছে। হ্যালো, ও কি অর্ডার আছে? চকলেট কেক আর কি বিস্কুট। ও ওগুলো আজকে হবে না। কেন বলতে ওটা আজকে আমি বানাতে পারবো না, কেন কি ওই অর্ডার, আমার অনেক অর্ডার আছে। দেখেছো, হোম ডেলিভারি হয়েছে, হোম ডেলিভারি। আর আচ্ছা ঠিক আছে, সময় পেলে আমি তোমার অর্ডারটা দিয়ে দেবো। ওকে বাই। উফ, চিচিরেছি আমার কল এসছে। হ্যালো, অর্ডারটা কখন দেব? উফ, বার্গার অর্ডারটা কালকে দেবে বলেছিলে তো। দেখেছো কিভাবে সাউথিং করছে। উফ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বার্গার অর্ডারটা তো আপনি বলেছিলেন কালকে আমি দেব। আবার বার্গারও বানায়, ভগবান। তো চলো, এই যে বইয়ের মেলা হয়ে আছে, তো প্রজেক্ট লিখতে বলেছি, সেটা তো আর করে না, বসে বসে দুষ্টুমি আচ্ছা করে ঠিক যাচ্ছে। আছে, টাটা, দেখছি কি করা যায়।